এখন আমি প্রথমে দেখাবো যে এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি যদি তুলতে চাই কি করব, আমি এটা সিলেক্ট করে নেব। হ্যাঁ, সিলেক্ট করে নেওয়ার পরে এই যে ফিল কালার যে অপশনটা আছে ঘুড়ির মতন একটা চিহ্ন, হ্যাঁ, হোম ট্যাবের মধ্যে এই অপশনটাতে গিয়ে নো ফিল কালার এ ক্লিক করে দেবো। তাহলে দেখুন সব আগের মতন সাদা হয়ে গেছে, কোনো কালার নেই। আচ্ছা, আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে গ্রেড কিভাবে বার করে। আমি এই ম্যাক্সিমাম মিনিমামটা ধরুন এখানে আমি এটা মুছে দেবো। তার আগে একটা জিনিস আপনাদের শেখাই। ধরুন আপনি এই এভারেজ আর ম্যাক্সিমাম কলামের মাঝখানে আর একটা কলাম নিতে চাইছেন, মানে ইনসার্ট কলাম করতে চাইছেন। তো আপনি যদি একটা এক্সট্রা কলাম যদি মাঝখানে যদি নেন, কোনো একটা কলামের মাঝখানে, মানে এভারেজ আর ম্যাক্সিমামের মাঝখানে আমি একটা কলাম নেব, তো কিভাবে নেব? তো আমি দুটো নিয়মে দেখাচ্ছি। একটা হচ্ছে এই এম কলাম আর এন কলামের মাঝখানে, এম আর এন। তো আমি সবসময় কি হবে, মানে এম আর এন কলামের মাঝখানে যদি হয়, শেষের যে কলামটা, মানে এম আর এন বলছি, তাহলে এম আর এন এর বলতে এমটা হচ্ছে শেষে, এম প্রথমে, এন হচ্ছে শেষে। তো শেষের কলামটাতে আমি সিলেক্ট করে রাখবো। এরপর এই কলামের উপর রাইট ক্লিক করি। রাইট ক্লিক করে আমি যদি এখানে ইনসার্ট অপশানে ক্লিক করে দিই, তাহলে দেখুন এই এভারেজ আর ম্যাক্সিমামের মাঝখানে একটা কলাম তৈরি হয়ে গেল, তাই না? আমি এটা ইয়ে করে, আচ্ছা যদি আমি কলামটা ডিলিট করতে চাই সেটা আমি দেখাচ্ছি। সেম যে কলামটা আমি ডিলিট করব সেই কলামটার উপর আমি রাইট ক্লিক করব, দিয়ে ডিলিট কলাম। আচ্ছা, আরেকটা নিয়ম যেটা হচ্ছে আমি এই এম আর এন এর মাঝখানে একটা কলাম নিচ্ছি। এখানে দেখুন এই হোম ট্যাবের মধ্যে সেল গ্রুপের মধ্যে দেখুন একটা ইনসার্ট বলে একটা অপশন আছে, ইনসার্ট। হ্যাঁ, তো এই ইনসার্টের উপর যদি আমি ক্লিক করি, দেখুন এখানে একটা নতুন কলাম তৈরি হয়ে গেল। আর ডিলিটে ক্লিক করলে এই যে ডিলিট অপশন আছে, ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তাহলে ইনসার্টে ক্লিক করলে ইনসার্ট হবে, ডিলিটে ক্লিক করলে ডিলিট হবে, বুঝে গেল? আচ্ছা, এবার আমি একটা এখানে গ্রেড বলে লিখছি, হেডিং লিখছি গ্রেড। ম্যাক্সিমাম মিনিমামটা আমি ধরুন আমি মুছে দিলাম, আমার এটা দরকার নেই, আমি এটা মুছে দিলাম। এইবার আমরা এখন যেটা শিখবো কিভাবে গ্রেড ক্যালকুলেশন করে। ধরুন আপনি একটা স্টুডেন্ট রেজাল্ট বানাচ্ছেন, সেখানে তার টোটাল, তার এভারেজ আছে, তার গ্রেড কিভাবে বার করবে। তো গ্রেড ক্যালকুলেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা চাইলে ফর্মুলাটা খাতায় লিখে নিতে পারেন। তো চলুন আমরা শিখি গ্রেড ক্যালকুলেশন কিভাবে বার করব। তো তার আগে বলে রাখি, ধরুন আপনাকে বলে দেওয়া আছে গ্রেড ক্যালকুলেশনটা সবসময় মানে কি বলুন তো, এই এভারেজের ওপর ভিত্তি করে মানে গ্রেড ক্যালকুলেশনটা অ্যাকচুয়ালি হয়। তো এই গ্রেড ক্যালকুলেশনটা আপনার ধরুন একটা রুলস বলে দিয়েছে, একটা মানে কন্ডিশন বলে দিয়েছে যে 80, যে যাদের পার্সেন্টেজ 80%-এর বেশি আছে তারা এ প্লাস হবে। আমি ধরুন নিচের দিকে আমি একটা লিখেছি, দাঁড়ান দেখাই। এই যে কন্ডিশনটা, এই যে দেখুন গ্রেটার দ্যান ইজিক্যাল টু 80, মানে 80 বা 80-র বেশি পেলে এ প্লাস হবে। তার নিচে কি আছে, গ্রেটার দ্যান ইজিক্যাল টু 60, মানে 60 অথবা 60-এর বেশি যদি পাই তাহলে এ গ্রেড হবে। আর 40 ইজিক্যাল টু 40 আছে, হ্যাঁ, গ্রেটার দ্যান ইজিক্যাল টু 40, মানে 40 অথবা 40-এর বেশি যদি মানে পার্সেন্টেজ যদি হয় তাহলে বি গ্রেড হবে। আর 40-এর নিচে লেস দ্যান 40 আছে, হ্যাঁ, লেস দ্যান মানে 40-এর নিচে যদি কেউ পায় তাহলে সে ফেল করে যাবে। ঠিক আছে, এই হচ্ছে কন্ডিশন। তাহলে আমি এই গ্রেডের এই প্রথম ঘরে আমি ক্লিক করে রাখবো। এইবার এখানে আমি ফর্মুলাটা লিখছি, ইজিক্যাল টু দেবো। প্রথমে ইজিক্যাল টু অবশ্যই দিতে হবে যে কোনো ফর্মুলার ক্ষেত্রে, ইজিক্যাল টু দিলাম। তারপরে ইফ লিখবো, ইফ আই এফ, ইফ ইফ লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দেবো। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমি কি বললাম যে গ্রেডটা সবসময় এই এভারেজের উপর ভিত্তি করে গ্রেডটা বেরোয়। যেমন এই এর সেল নাম্বারটা কত, এই সেলে ক্লিক করি আমি, তাহলেই বেরিয়ে যাবে সেল নাম্বারটা। এটা হচ্ছে এম, এই যে এম কলামের 3 নম্বর রো, মানে M3। ঠিক আছে, M3, তাহলে M3 দিলাম, গ্রেটার দ্যান ইজিক্যাল টু 80, কমা দিই, তার মানে
M3 মানে হচ্ছে এভারেজ। তাহলে এভারেজটা যদি 80-র বেশি হয়, 80 বা 80-র বেশি হয়, তাহলে কি হবে, ডবল ইনভার্টেডের মধ্যে লিখছি A প্লাস, A প্লাস, এটা কমা দেবো, আবার ইফ লিখবো ফার্স্ট ব্র্যাকেট, আবার M3 গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 60, না আবার আমি দিচ্ছি যে যদি 60 বা 60-এর বেশি যদি হয়, হ্যাঁ এভারেজটা M3 মানে এভারেজ, এভারেজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 60, মানে এভারেজটা যদি 60 বা 60-এর বেশি যদি হয়, তাহলে কি হবে, ডবল ইনভার্টেডের মধ্যে এ গ্রেড হবে। আবার একটা কমা দিই, আবার ইফ লিখবো পেজ দিয়ে, ইফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবার M3 দিই, গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 40, 40 বা 40-এর বেশি যদি হয়, কি বলেছি, 40 বা 40-এর বেশি যদি হয়, তাহলে সে বি গ্রেড হবে। আর যদি বাই চান্স যদি 40-এর কম যদি কেউ পায়, তাহলে সে ফেল করবে। এখানেই লিখে দিচ্ছি, আলাদাভাবে আর লিখছি না। এই যে যাই আমি যা ফর্মুলা লিখি না কেন, এখানে দেখুন এই যে ফর্মুলা বারে সেইটা দেখাচ্ছে। আপনারা চাইলে এই ফর্মুলা বার দেখে, হ্যাঁ, এই ফর্মুলাটা লিখে নিতে পারেন। এইবার দেখুন কটা ফার্স্ট ব্র্যাকেট আমি ওপেন করেছিলাম, এই একটা ফার্স্ট ব্র্যাকেট, দুটো ফার্স্ট ব্র্যাকেট, তিনটে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে শেষে তিনটে ফার্স্ট ব্র্যাকেট আমাকে ক্লোজ করতে হবে, একটা, দুটো, তিনটে, হলো, দিয়ে এন্টার দিই। যখনই আমি এই যে এন্টার দেবো, তখন দেখুন এখানে এ চলে এসছে। হ্যাঁ, এবার আমি এটাকে চেপে ধরে নিচের দিকে টেনে দিলাম, দেখুন অটোমেটিক পরের গ্রেড গুলো বেরিয়ে গেল। হ্যাঁ, তাহলে কি হলো না, আমি এই একটা গ্রেড বার করলে, এই বার করার পর আমাকে বারবার প্রত্যেকটা গ্রেড বার করার দরকার নেই। এই যে নিচেই যে ডটটা আছে, এই ডটটা চেপে ধরে টেনে দিলেই অটোমেটিক প্রত্যেকটার গ্রেড বেরিয়ে যাবে। আচ্ছা, আমি যদি এখন এই গ্রেড এগুলো সব দেখুন, এখানে এ পেয়েছে কেন, কারণ এভারেজটা দেখুন এখানে 68 আছে। তো আমার কন্ডিশন কি ছিল না, এখানে 60 বা 60-এর বেশি বা 80-র থেকে কম যারা পাবে তারা এ পাবে, আর 80-র বেশি পেলে হচ্ছে এ প্লাস। তাহলে এখানে দেখুন 80-র থেকে বেশি তো কেউ নেই, তো এখানে 80 কম আছে, মানে 60 বা 60-এর বেশি যদি পেয়েছে, তো এখানে এ হয়েছে। এখানে দেখুন বি কেন পেয়েছে, বিটা হচ্ছে কি বলেছে না, 40 বা 40-এর বেশি যদি কেউ পায়, তাহলে সে বি হবে। তাহলে এখানে দেখুন 40 বা 40-এর বেশি এবং 60-এর থেকে কম হতে হবে, তাহলে সে বি পেয়েছে। আর এখানে দেখুন 40-এর কম পেয়ে সে ফেল করে গেছে। আচ্ছা, আমি একটা জিনিস আপনাদের এখানে দেখাই, যখনই কোনো ক্যালকুলেশন করবেন আপনারা সবসময় সেল নাম্বার দিয়ে ক্যালকুলেশন করবেন, মানে এই সেল প্লাস ওই সেল নাম্বার এরকম করে করবেন। মানে আমি দেখুন, আমি এখানে একটা সেল নাম্বার ধরুন আমি বাড়িয়ে দিচ্ছি নাম্বার, হ্যাঁ, এ প্লাস করার জন্য আমি এখানে ধরুন নাম্বার আমি এখানে বাড়িয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে যখনই আমি নাম্বারটা বাড়িয়ে দিলাম, টোটালটাও বেড়ে গেছে। হ্যাঁ, এখানে দেখুন 81 এভারেজ হয়ে গেছে, এখানে এ প্লাস হয়ে গেছে, তাই না? মানে এখানে আমি যদি এটা 88 যোগ 89 যোগ 99 যোগ 99 যোগ এরকম সংখ্যাগুলো যদি আমি যোগ করে যদি করতাম, হয়তো আমার ক্যালকুলেশনটা হতো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমার অসুবিধা হতো। যখন কখন না, এই যে মানে এই ক্যালকুলেশন আমি ধরুন এখানে নাম্বারগুলো যদি চেঞ্জ করি, তো এখানে নাম্বারগুলো তখন আর চেঞ্জ হতো না। সেল নাম্বার দিলে এই সুবিধাটা হবে। আচ্ছা, আর আমি আর একবার দেখাচ্ছি, এই যে মানে গ্রেডটা ধরুন এই যে এটা আছে, আমি ধরুন এটাও আমি নাম্বার একটু বাড়িয়ে দিই, নাম্বার একটু বাড়িয়ে দিলে, হ্যাঁ, ওখানে এই যে দেখুন, হ্যাঁ, এখানেও নাম্বার বাড়িয়ে দিলাম, এখানে এ প্লাস আছে, এখানে এ প্লাস আছে, হ্যাঁ, এটা 40-এর কম আছে বলে একটা ফেল আছে, তো গ্রেড বেরিয়ে গেছে। আচ্ছা, গ্রেডের ফর্মুলা আপনারা চাইলে এই ফর্মুলা বার থেকে আপনি লিখে নিতে পারেন, হ্যাঁ, গ্রেডের ফর্মুলাটা। তো বুঝতে পেরেছেন কিভাবে? আচ্ছা, আর একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে
এই মানে ইনসার্ট কলাম তো দেখালাম, ইনসার্ট রো, ধরুন আপনি এই 2 আর 3 এর মাঝখানে একটা রো নিতে চাইছেন আর একটা নাম ধরুন ঢোকাতে চাইছেন, কি করবেন আপনি এখানে এই যে 1 2 3 3 করে যে লেখা আছে একদম পাশে, হ্যাঁ এখানে ক্লিক করবেন, এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি রাইট ক্লিক করে ইনসার্ট করতে পারেন। হ্যাঁ এই যে ইনসার্ট একটা নতুন ঘর হয়ে গেল। অথবা আপনি যদি চান এই যে ইনসার্ট অপশন, হ্যাঁ এখানে ক্লিক করবেন, দেখুন এখানে আপনার যতবার আপনি ইনসার্টে ক্লিক করবেন ততবার আপনার নতুন নতুন এখানে ঘর হবে। আবার ডিলিটে যদি ক্লিক করেন তাহলে ডিলিট হবে, যেটা ডিলিট করতে আছেন সেটা ডিলিটকে ক্লিক করবেন, হ্যাঁ সেটা ডিলিট হয়ে যাবে। তাহলে ইনসার্ট কলামেও তাই, সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে ইনসার্টে ক্লিক করবেন, দেখুন এই যে ইনসার্ট কলাম হচ্ছে, হ্যাঁ আর ডিলিট করলে ডিলিট হয়ে যাচ্ছে। তাহলে ইনসার্ট কলাম আর ডিলিট কলাম বলে বুঝতে পেরেছেন। লম্বা লম্বা এই ঘরগুলোকে বলা হচ্ছে কলাম, আর আড়ে আড়ে এই ঘরগুলোকে বলা হয় রো। ওকে ওকে, আর একটা জিনিস দেখাই যেটা খুবই ইম্পর্টেন্ট, আপনাদের শিখে রাখা দরকার, যেটা হচ্ছে ধরুন এই যে এভারেজ, এভারেজটা দেখুন দশমিকের পর অনেকগুলো সংখ্যা বেরিয়েছে। আবার দেখুন এইটাতে কোনো দশমিক বলে কিছু নেই, আবার এখানে দেখুন দশমিকের পর অনেকগুলো সংখ্যা বেরিয়েছে। তো আপনাকে ধরুন কন্ডিশন বলে দেওয়া হলো যে প্রত্যেকটা ঘরে যেন দশমিকের পর দুটো করে সংখ্যা থাকে। যেমন ধরুন আমি একটা দিয়েছিলাম 80 দশমিক, হ্যাঁ 80 দশমিক ধরুন 9 8, 80 দশমিক ধরুন 9 8 9, হ্যাঁ বা হয়তো 55.88, মানে দুটো করে সংখ্যা থাকবে, হ্যাঁ দুটোর বেশি নয়, মানে দশমিকের পরের সংখ্যাগুলোকে বলা হয় ডেসিমাল। ঠিক আছে, তো এখানে আমি যদি সেটা করতে চাই তাহলে কি করব, আমি এই কলামটাকে সিলেক্ট করে নিলাম, এই যে এন কলামে ক্লিক করলাম, দেখুন পুরো কলামটা সিলেক্ট হয়ে গেছে। এই অবস্থায় আমার হোম ট্যাবের মধ্যে যে নাম্বার গ্রুপ আছে, নাম্বার গ্রুপে দেখুন একটা এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই একটা অপশন, এটাকে ইনক্রিজ ডেসিমাল বলা হয়, আর এটা হচ্ছে ডিক্রিজ ডেসিমাল। তো আমি এটাকে ডিক্রিজ করছি, যখন আমি ডিক্রিজে ক্লিক করবো, এটাকে আমি সিলেক্ট করে নিই, এইটুকু সিলেক্ট করে নিলাম, ডিক্রিজ করছি, দেখুন কমছে, দেখুন দেখুন সবগুলো আমি যদি সবগুলো যদি কমিয়ে দিই, এই যে দেখুন সব পূর্ণ সংখ্যা হয়ে গেছে, কোনো দশমিকই নেই। মানে আমি এখানে যেহেতু এভারেজটা লেখা আছে তাই এই পুরো কলামটা সিলেক্ট করলে নিচ্ছিল না, আমি তাই এই সংখ্যাগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি যদি এখন ইনক্রিজ করি, হ্যাঁ এই যে দুবার ক্লিক করলাম, ইনক্রিজ করলাম, তাই এই যে দেখুন দশমিকের পর 0 0 হয়ে গেছে এটা, হ্যাঁ আর এগুলো দুটো করে সংখ্যা হয়েছে। তাহলে আমি ইনক্রিজ ডেসিমাল এবং ডিক্রিজ ডেসিমাল শেখালাম, এটা বুঝতে পেরেছেন তো? এইটা হচ্ছে অপশন, হ্যাঁ নাম্বার গ্রুপের মধ্যে আছে ইনক্রিজ ডেসিমাল আর ডিক্রিজ ডেসিমাল। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা মানে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন।